ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। এখন আমরা করব ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর প্রিলিমস এক্সামিনেশন 2019। এখানে আসা 25টি প্রশ্ন ছিল এবং 25টি প্রশ্নের মধ্যে আমরা এই ভিডিওতে করব মাত্র 13টি প্রশ্ন সলভ করব। গণিতের 13টি প্রশ্নের বাদবাকি 12টি প্রশ্ন পরের ভিডিওতে থাকবে। আর যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ এখানে হচ্ছে 51 দাগের প্রশ্ন, ঠিক এর আগের 50টি প্রশ্ন অর্থাৎ জিআই এবং জিএস থেকে জিকে জিএস থেকে আসা প্রশ্নগুলো সমস্ত কিছু প্লেলিস্ট করা রয়েছে, দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। চলুন শুরু করা যাক। যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি করা হয় এবং হর 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি হয় 9/35। প্রকৃত ভগ্নাংশটি কত? দেখো এখানে আমাদেরকে কি বলা রয়েছে, মনে করি ভগ্নাংশটা আমাদেরকে ধরে নিতে হবে। ভগ্নাংশটা যদি x/y ধরি, তারপরে কি বলা রয়েছে, লবকে 200% বৃদ্ধি। এই লব একে 200% বৃদ্ধি মানে প্লাস চিহ্ন দিতে হবে। যদি দেই তাহলে কত হবে, যে এক্স হচ্ছে লবস, এর 200% বলতে 200/100, ঠিক আছে। আর হর বলতে ওয়াই, এই ওয়াইকে আরও 150% বৃদ্ধি করা হলো। এই যে বলছে যে হরকে 150% বৃদ্ধি, হর তো ওয়াইটাকে 150% বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করলে নতুন একটা ভগ্নাংশ পাওয়া যাবে, সেটা হচ্ছে 9/35। এটা হচ্ছে আমাদের মূল শর্ত দেওয়া আছে। এইটা থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি পাবো, দেখো বা এখানে দেখো এক্স, এখানে দেখো যে এক্স প্লাস এখানে 200x/100, এখানে দেখো ওয়াই প্লাস 150y/100। এই যে পুরোটা পেলাম, এইটা সমান কি পাবো আমরা, 9/35, ঠিক আছে। এইবার এইখান থেকে দেখো, বা এখানে হচ্ছে যে 300x/100 বাই এখানে হবে 250y/100। এটা কি করে হলো, দেখো এই 100টা এর সাথে গুণ করো, এই 100টা এর সাথে গুণ করলে আমরা এরকম পাচ্ছি। ইকুয়াল টু এখানে হচ্ছে 9/35 যেমন ছিল তেমন থাকলো। এরপরের কাজ কি, এই 100 কেটে গেল দুজনের, এখানে থাকলো 300x/250y ইকুয়াল টু 9/35। এখানে 0 কেটে দাও, 5-এর নামতাই কাটো, 5×6 = 30, 5×5 = 25, ঠিক আছে। পরে দেখো এখানে দেখো 6x/5y ইকুয়াল টু 9/35। এটাকে যদি পরে আবার ক্যালকুলেশন করি, এই 5-এ কাটো, 5×1 = 5, 5×7 = 35, এটা 3-এ কাটতে পারি, 3×2 = 6, 3×3 = 9, উপরে উপরে কাটাকাটি হলো, নিচে নিচে। যদি এইরকম কাটাকাটি হয়, পরে আমরা কি পাবো, এখানে দেখো 2x/y ইকুয়াল টু এখানে 3/7, বা এখানে দেখো 3y, বা এখানে দেখো 2×7 = 14x হবে, তাহলে 14x ইকুয়াল টু এখানে কত পাবো, 3y, বা এখানে দেখো x/y যদি লিখি, তাহলে আমার এখানে কত থাকবে, 3/14, ঠিক আছে। দেখো এখানে x/y তাহলে আমরা কি পেলাম, 3/14। এবার আমরা উত্তরটা দেখে নিই, এখানে কি বলছে। এখানে দেখো 3/14 অপশান রয়েছে, তার মানে আমার 3/14 সঠিক উত্তর হবে। কি বলা হয়েছিল, যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 150% বৃদ্ধি করা হয়, তাহলে ভগ্নাংশটি 9/35 হবে। আমরা সেই মতো সাজিয়ে নিয়েছিলাম এটাকে। এদিকে যে ভগ্নাংশটি হচ্ছে x/y, এটাকে যদি সাজাই, তোমরা একটু পুশ করে দেখে নেবে, এটা আমি জাস্ট আর রিভিউ করছি না, এটা হচ্ছে এইটাই। তাহলে উত্তরটা আমাদের কত হলো, x/y = 3/40। অপশন এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 52,
বলা হয়েছে দেখো, একজন মানুষ গড়ে 24 কিমি/ঘন্টা গতিতে ওপরে ওঠে এবং 30 কিমি/ঘন্টা গতিতে নিচে নামে। উভয় ক্ষেত্রে দূরত্ব কিন্তু একই ছিল। পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? দেখো এই রকম একটা গতিবেগে যায়, একটা গতিবেগে ফিরে আসে, বা ওপরে ওঠে নিচে নামে, কিন্তু উভয় ক্ষেত্রে দূরত্ব যখন একই, তখন একটাই গড় গতিবেগ বের করানোর একটাই সূত্র থাকে, যে গড় গতিবেগ সমান 2x/y/x+y। এই ফর্মুলাটা আমরা ইউজ করি। ঠিক আছে, শর্টে মনে করতে গেলে, কারণ এখানে যদি গণিতটাকে আমি ভাষা দিয়ে করি অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য শর্টে করতে গেলে এটাই। এবার তুমি এখানে বসাও যে গড় গতিবেগ কী বলেছে, 2 বসালাম। এখানে দেখো এক্স মানে কত, 24, তাহলে 24 বসাও। এবার বলেছে যে ওয়াই মানে 30, ইন্টু 30 বসাও। নিচে দেখো 24 প্লাস 30 কত হবে, এটা হবে 54। ঠিক আছে, 24 প্লাস 30 কত বেরোলো আমার, 54। দেখো এখান থেকে যদি কাটাকাটি করি, আমি এটা কত নাম থেকে কাটতে পারি, 2-এর নাম থেকে কাটছি। 2 7 54, 2 কেটে দিলাম। 3 10 30, এখানে 3 9 27। এবারে দেখো 3 3 9, এখানে দেখো 3 8 24। পরে আমি কি পেলাম, 80/3, এইটা পেয়েছি। এবার 80/3-কে যদি ভাগ করি তাহলে কত পাবো, দেখো এই 80-কে ভাগ করো তোমরা 3 দিয়ে, 3 দুনে 6, তাই তো? আচ্ছা, ভাগটাকে আমি এদিকে করছি। 80-কে 3 দিয়ে ভাগ করো, 3 দুনে 6, নামবে কত, 2 0 3 6 18। 2 দশমিক দিলে 0, আবার 3 6 18, তারপর 2 দশমিক 0, অর্থাৎ 26.6। অপশান সি হবে আমার সঠিক উত্তর। তার মানে সির দাগেরটা আমাকে টিক মারতে হবে। তাহলে এই রকমই যে একটা গতিবেগে যায় আর একটা গতিবেগে ফিরে আসে, কিন্তু দূরত্ব একই, এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে যে মূল ফর্মুলাটা কী আসবে, গড় গতিবেগ সমান 2x/y/x+y। অর্থাৎ এক্স হচ্ছে প্রথম গতিবেগ, দ্বিতীয় গতিবেগ হচ্ছে আর একটা গতিবেগ। যদি করি তাহলে আমরা এই রকমের উত্তরটা মিলে গেল, তাহলে আমাদের অপশন সি। 53, একটি দলে 75টি মেয়ের গড় ওজন হচ্ছে 47 কেজি। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 47 কেজি, যার প্রকৃত ওজন হচ্ছে 25 কেজি। তার মানে এখানে 20 কেজি বেশি লেখা হয়েছিল। দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত, দশমিকের পর 2 অঙ্ক স্থান অবধি যেতে পারবে। এবারে দেখো গণিতটাকে আমি খাতায় করছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে 75টি মেয়ের গড় ওজন হচ্ছে 47 কেজি। আমি টোটাল ওজন কত বের করে নেই না, 3525 কেজি। এটা হচ্ছে 75টি মেয়ের টোটাল ওজন, মোট ওজন। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন 45 কেজি লেখা হয়, কিন্তু তার প্রকৃত ওজন কত, 25 কেজি। তার মানে 20 কেজি আমার বেশি লেখা হয়েছে। এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি। তখন তাহলে মোট ওজন কত হতো, তাহলে 20 কেজি বাদ দিয়ে দিই। তাহলে 3525 থেকে যদি আমি 20 কেজি বাদ দিয়ে দিই, তাহলে আমার কত থাকবে, 3505 কেজি। এবারে দেখো এইটা কত জনের ওজন, এইটা হচ্ছে টোটাল 75 জনের ওজন। তাহলে গড় ওজন পেতে হলে আমাকে সেটাকে 75 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 75 দিয়ে আমি ভাগ করেছি, ভাগ করে কত পেলাম না, এটা পরে দেখো 5-এর নাম তাই কেটেছি। 5 15 75 হয়, আর 5 দিয়ে যদি কাটি, 5 7 35, 0 1 5 থেকে 5 701। পরে এইটাকে যদি 15 দিয়ে ভাগ করি, 15 4 60 পাবো। পরে 10 নামবে, এখানে দশমিক দিলে দশমিক নয়, এখানে 1 আছে, তাই তো, 1। এখানে আমি 15 6 দিতে পারি, 15 6 90। তাহলে কত লাগবে এখানে আমার, 1 থেকে 0 বাদ গেলে 1, এখানে 10 থেকে 9 বাদ গেলে 1, 11। দশমিক দিলাম, এখানে দশমিক দিলে কত পাবো, এখানে একটা 0 পাবো। আবার 15 7 105 পাবো, তাই তো। একটু আমি তুলে নিচ্ছি এটাকে, 15 7 105 পাবো। পরে এখানে দেখো আরও আমি পাবো 5 থেকে 5 বাদ, 10 থেকে 5 বাদ গেলে 5,
5 পাবো। দশমিক আছে, একটা শূন্য নিতে পারি। 15 4-এ 60 হয়, কিন্তু 15 3-এ হ্যাঁ 15 3-এ নিতে পারি, 15 3-এ 45। তার মানে আমার উত্তর কত হচ্ছে 4 6 7 3। এটা 2 দশমিক স্থান পর্যন্ত যেতে বলেছে। দেখুন এটা বলেছে 2 দশমিকের পর 2 অঙ্ক স্থান অবধি যেতে পারবে। এবার আমরা গুলিয়ে ফেলি যে কত ঘর যাব। তাহলে আমাদের এটা হচ্ছে দশমিকের পরে 2 ঘর গেলাম, তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন এ। তাহলে অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। প্রথমে দেখো 75টি মেয়ের গড় ওজন বের করানো হয়েছিল, সেখান থেকে দেখতে পেলাম যে 25 কেজি বেশি লেখা 20 কেজি বেশি লেখা হয়েছে এইটাতে, এই জন্য 20 বাদ দিলাম। তখন মোট ওজন হলো এত। এইটা কার 75 জনের, তাদের গড় ওজন, তাহলে 75 দিয়ে ভাগ করলেই আমার উত্তরটা বেরিয়ে গেল। 2 দশমিকের স্থান পর্যন্ত 46.73। 54 550 জন পুরুষের একটি ত্রাণ শিবিরে 28 দিনের খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরও 150 জন যোগ দেয়, তবে ওই সমপরিমাণ খাদ্য চলবে কতদিন? তো এটাকে দেখো এইরকম করব। আমি লিখে নিয়েছি M1 D1 T1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এবার এম বলতে এখানটায় মানুষের কথা বলছে, মানে ম্যান পাওয়ার, ডি বলতে দিন, টি বলতে টাইম, ডাব্লু বলতে ওয়ার্কের পরিমাণটা বলছে। তো এখানে কি কি দেওয়া রয়েছে, এখানে এম অর্থাৎ 500 জনের গল্প বলেছে, সেই জন্য আমি এখানে 550 লিখেছি, অর্থাৎ 550 জনের কথা বলেছে। আরেকটা হচ্ছে দিনের কথা বলেছে, 28 দিনের খাবার মজুদ ছিল, তাই 28 লিখেছি। এবার বলেছে যে ওই ত্রাণ শিবিরে আরও তো 150 জন যোগ হলো, তাহলে আমার 550 ছিল, তাহলে যদি আরও 50 জন যোগ হয় নিশ্চয়ই 700 হবে। ইন্টু ডি টু বলতে শুধু ডি2 থাকবে, এখানে তো টি2 নেই। এইবারে কাটাকাটি করি আমি, এখানে একটা শূন্য তো কেটে দিতে পারি দু সাইডে। 7-এর নাম থেকে কাটো, 7 10-এ 70, এখানে 7 4-এ 28, ঠিক আছে। বা ডি2 ইকাল টু, এখানে দেখো 55 ইন্টু 4 আছে, 4 থাকলো, বাই 10 লিখে দিলাম। এইবারে কি করব, এইবারে এখান থেকে 5-এর নাম থেকে কাটো, 5 11 55 হবে, এখানে 5 2 10, আবার 2 দিয়ে এই 4কে কেটে দিলে 2। তাহলে আমার D2 সমান কি থাকলো, 11 ইন্টু 2 মানে 22 থাকলো। অর্থাৎ দিন কত লাগবে আমার কাছে, 22 দিন। কোন অপশানে রয়েছে, অপশান এতে রয়েছে, ঠিক আছে। তার মানে অপশান ডিতে রয়েছে, তার মানে অপশান ডি হবে এর সঠিক উত্তর। 55 একটি তাঁতযন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে। 25 মিটার কাপড় বুনতে তাঁতযন্ত্রটি কত সেকেন্ড সময় লাগবে? তো এটাকে আমরা এইরকম করব। দেখো কাপড় একদিকে লিখেছি, একদিকে সময়। 0.128 মিটার কাপড় বুনতে তার 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 25 মিটার কাপড় বুনতে তার কত সময় সেকেন্ড লাগবে? তো সময় সমান দেখো 1 ইন্টু 25 বাই 0.128, এটাকে কাটাকাটি করো। কাটাকাটি করলে কি পাবো, এই যে 0.28 আছে, এই পয়েন্টটাকে তুলতে হলে আমাকে উপরে কত দিয়ে গুণ করতে হবে, 1 2 3, 3টে শূন্য আছে, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। সমান এইটাকে আমি 4-এর নাম তাই কাটছি, 4 দিয়ে, 4 3 12 আর 4 2 8, এটা 4 দিয়ে কাটো, 4 25 100, একটা শূন্য, ঠিক আছে। তাহলে কি কি থাকলো আমার, এখানে আমি এদিকটা লিখছি, তাহলে 250 ইন্টু 25 বাই 32। এটাকে আমি আবার 4-এর নাম থেকে কাটি, 4 8 32, এটাকে 4 নাম থেকে কাটো, 4 6 24, শূন্য না হচ্ছে না, আচ্ছা 2-এ দাও, 2 4 3 12, 4 2 8, এটা 4 25 100 শূন্য,
আছে 250/32, 250 × 25, তাই তো? আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটছি। হ্যাঁ, দেখো 2 16/32, এই 2 125 হবে আমার 250 হয়ে গেল। পরে এইটা গুণ করো আর 16 দিয়ে লাস্টে ভাগ করতে হবে। যদি 16 দিয়ে ভাগ করি, এইটা গুণ করবে আর 16 দিয়ে ভাগ করবে। এইটা যদি করা যায় আমার হবে 195.31 সেকেন্ড হবে। 195.31 সেকেন্ড হবে। যদি আমি এটা দিয়ে ভাগ করি বাই 16 করি, তাহলে আমার অ্যান্সারটা আসবে এটা। কিন্তু এখানে উত্তরগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সব পূর্ণ সংখ্যায় উত্তর দেওয়া রয়েছে। দেখো 195 আছে, কিন্তু এটা তাহলে শুধু উত্তরটা কত হবে আমার 195 সেকেন্ড। তাহলে এখানে কি দেখতে পেলাম, কাপড় আর সময় দেওয়া রয়েছে। কাপড় এদিকে দিলাম, সময় এখানে দিলাম। কাপড় 25 মিটার, সময় কত লাগলো আমার 195.31, সেটাকে 195 সেকেন্ড আমাকে ধরতে হবে। নাম্বার 56, যে শুধু এই প্রশ্নটা ডাব্লিউবি পুলিশ এসআই অ্যান্ড লেডি এসআই প্রিলিমস এক্সামিনেশন 2019-এ পড়েছে তাই নয়। এই প্রশ্নটা অনেকগুলো প্রশ্ন এসএসসি থেকে শুরু করে এসএসসি, পিএসসি, পিআরবি, বোর্ডও এই প্রশ্নটাকে রিপিট দিয়েছে। তো এই প্রশ্নটা দেখো, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9,261টি ভোট পেয়েছেন, যা বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটারের সংখ্যা নির্ণয় করুন। মোট ভোটারের সংখ্যা আমরা এইরকম করব, ধরো মোট ভোটার এক্স, তাহলে এক্সের দেখো এখানে 75% ভোটার তার ভোট দিয়েছেন, তাহলে এটা ভোট দিয়েছেন। 2% ভোট অবৈধ, তাহলে বৈধ কত 98/100 ইন্টু এখানে দেখো একজন প্রার্থী এতটি ভোট পেয়েছেন যা বৈধ ভোটের 75%, তাহলে বৈধ ভোট যা তার 75% সমান 9261, এটাকে। তাহলে বা এখানে দেখো এক্সের মানটা আমাকে বের করতে হবে। এক্স সমান তাহলে কি হবে 9261 যেমন আছে তেমন থাকবে, ইন্টু এখানে হবে 100/75 ইন্টু দেখো 100/98 ইন্টু এখানে হবে 100/75। কাটাকাটি করো, 25 3 75, 25 4 100, আবার এখানে 25 3 75, 25 4 100, 2 দিয়ে এটাকে কাটো, 249, এটা 250, ঠিক আছে। এটা আমি একটু খাতাটা উপর দিকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে করছি। পরে দেখো, তাহলে আমার কত থাকলো 9261 ইন্টু 16 ইন্টু 50 বাই এখানে হচ্ছে 9 ইন্টু 49। সাতের নামটাই দেখি এটা যায় কি না। 7 থেকে 7, 2 22, 7 3 21, 1 16, হ্যাঁ এটা সাতের নামটাই কাটে। 7 একে 7, 7 একে 7 হলো 1, 2 2 22, 7 3 21 লিখতে পারি। 1 16, 7 2 14, 2 21, 7 3 21, এটা সাতের নাম থেকে কাটো, 7 7 49। আবার সাথে এটাকে বা 9-এর নামটায় দেখো যদি যায়, 7 করলে 7 একে 7, 6, 9-এর নামটাই কাটছি দেখি, 9 2 8, 9 একে 9, তাই তো 4 22, 42, 9 4 36, 6 63, 9 7 63। তারপরে আমার কত থাকলো যে 1 4 7 ইন্টু 16
ইন্টু 50 বাই 7। এটাকে যদি কাটাকুটি করি 7 দুনে 14, 7 একে 7, তার মানে আমার থাকছে কত, যে 21 ইন্টু 16 ইন্টু 50, তাই তো? এটাকে গুণ করো, 16 5 80 ইন্টু 21, 8 একে 8, 8 দুনে 16, 0, 1680 হচ্ছে মোট ভোটার। কোন অপশন রয়েছে দেখো তো? দেখুন এখানে হচ্ছে 1680 নয়, মানে এখানে 16 5 80, এখানে আরও একটা শূন্য বসবে, তাহলে আমার হচ্ছে 16,800, অর্থাৎ মোট ভোটারের সংখ্যা ছিল 16,800। কোন অপশানে রয়েছে দেখো, আমরা একটু উত্তরটা এটা দেখে নিই। 16,800 অপশান বিতে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নাম্বার 57, একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 6:5। যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয় তবে আয়তকার প্লটটির পরিসীমা কত? দেখো আয়তকার প্লটটির দৈর্ঘ্য ইস্টু প্রস্থ 5, দৈর্ঘ্যটা 6 আর প্রস্থটা 5, এদের মধ্যে ডিফারেন্স কত? 1 ডিফারেন্স রয়েছে, তাই না? 1 ইউনিট লিখেছি, আর সেই 1 ইউনিট মানে এখানে দেওয়া রয়েছে 34 মিটার, তাহলে 1 ইউনিট সমান যদি 34 মিটার হয়, টোটাল দৈর্ঘ্যটা এখানে আমি নাইবা বের করলাম। পরিসীমার সূত্রটা কি? দৈর্ঘ্য এখানে বের করানোর কোনো দরকার নেই, এই দৈর্ঘ্যটা কেটে দাও। এখানে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বলতে দৈর্ঘ্য যদি 5 হয় আর এটা 6 হয় তাহলে 11, তার মানে এটা 22 ইউনিট। এবার 22 ইউনিটের দৈর্ঘ্য মানে ভ্যালু কত? তাহলে 22 ইন্টু 34 হবে নিশ্চয়ই, তাহলে এখানে 22 ইন্টু 34 করো, 34 করলে আমি কত পাবো? 4 দুনে 8 আর 4 দুনে 8, এখানে দেখো 3 দুনে 6 আর 3 দুনে 6, তার মানে 6 আর 14 4, হাতে 1, এখানে হচ্ছে 784। তার মানে আমার এটা টোটাল গুণ করতে কত এসছে? 748। তাহলে টোটাল এদের মধ্যে 7848 কোন অপশানে রয়েছে? অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর, 748 মিটার। নাম্বার 58, দেখুন কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয় এবং কত বছরে তার সুদে মূলে 8 গুণ হবে? দেখো কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হবে, এটাকে আমরা করব এইরকম। দেখো তাহলে আসল নিশ্চয়ই পি, হ্যাঁ, আর আসল প্লাস সুদ হচ্ছে 2p করেছি, দ্বিগুণ তো বলেছে, তাহলে সুদ নিশ্চয়ই শুধু পি। এবার এখানে দেখো শুধু পি লিখেছি, মানে এটা হচ্ছে আই ইকাল টু পি আর টি, টি মানে 4 বছর, এখানে বলছে 4 বছরে দ্বিগুণ হয়েছিল বাই 100, কাটাকাটি করলাম, পি পি কেটে গেল আমার, থাকলো কি আর আর 4, তাহলে আর আর 4 ইকাল টু 100, এখানে কিছু নেই মানে 1 ভাবো, এই 100টা এর সাথে গুণ হয়ে এখানে বসছে, আর 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 4 এখানে বসছে, আর সমান, তাহলে এই 4 দিয়ে এটাকে কাটো, 25 বেরোবে, তাহলে 25 4 100, তাহলে এখানে পেলাম যে সরল সুদের হার হচ্ছে 25%। তাহলে প্রথমে যেটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা সুদের হার কত পেলাম? 25%। এবার পরে আরও একটা স্টেপ দেওয়া রয়েছে, কত বছরে তার সুদে মূল্যে 8 গুণ হবে, মানে আসল প্লাস সুদ হবে 8p, আসল কিন্তু শুধু p, ঠিক আছে? এবার সুদ তাহলে কত হবে? একটা পি বাদ গেলে 7টা পি হবে, তাই না? সুদ হবে কটা? 7টা পি। এখানে আর দেখো 25% একটু আগে বের করলাম, এবার তোমরা ফর্মুলাতে বসিয়ে দাও। ফর্মুলাটা কি? আই ইকাল টু পি আর টি ইন্টু 100। এবারে এখানে টি বলতে কত? টি বলতে আমাদের টিটাকে বের করতে হবে, আই মানে তো 7p, এই যে সূত্রা, ইন্টু পি বলতে শুধু পি, ইন্টু আর বলতে 25% ইন্টু টি বাই 100। এইবার এইখান থেকে আমি ক্যালকুলেশনটা করিনি, এখানে করে নিচ্ছি। এইখানে দেখো পি পি কেটে যাবে, 25 দিয়ে এই 100কে কাটো, 4 হবে, 25 দিয়ে এই 100কে কাটলে কত পাবো আমরা? 4। তারপরে দেখো যদি এটাকে
আমার শুধু টি থাকে, এই 7 আর 4 গুণ হয়ে হবে 28, তার মানে টি হচ্ছে 28। কোন অপশানে রয়েছে দেখো, অপশান বিতে, তার মানে অপশান বি আমার সঠিক উত্তর। ঠিক আছে। নাম্বার 59, একজন ব্যক্তি 9.50 টাকা দরে 35 কেজি চাল এবং 10.50 টাকা দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি দুই প্রকার চাল মিশ্রিত করেছেন এবং এই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে তার মোটের ওপর 35% লাভ হবে। দেখুন, মোট ক্রয় মূল্য হচ্ছে আমার 9.50 টাকা করে 35 কেজি চাল, তাহলে 35 দিয়ে গুণ, প্লাস 10.50 টাকা করে 30 কেজি চাল, তাহলে 30 দিয়ে গুণ। এবার বলছে প্রতি কেজি, তাহলে মোট টোটাল তো 65 কেজি, 35 আর 30, সেই জন্য নিচে 65 দিয়ে ভাগ করেছে। ভাগ করলে কি পাবো, এইটা গুণ করলে আমরা এটা পাচ্ছি, আর এটা গুণ করলে আমরা 315 পাচ্ছি, ডিভাইডেড বাই 65। এটাকে যদি ভাগ করি আমরা টোটাল কত পাবো, এই দুটো মিলে 647.5 বাই 65 সমান, এইটাকে আমি যদি ভাগ করি তাহলে 9.96। এবার বলছে 35% লাভে তখন মূল্যটা কত হবে, তাহলে প্রতি কেজি বলেছিল বলে 65 দিয়ে ভাগ করতেই হবে। 9.96 ইন্টু 135/100, এটাকে যদি টোটাল করি তাহলে 13.5 প্রায় পাচ্ছি। তাহলে এখানে কিন্তু 13.5 বলতে 13.50 কোন অপশানটা হবে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নাম্বার 16, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারের 40% পাওয়া প্রয়োজন। এবার বলেছে একজন ছাত্র সেই 265 নাম্বার পেয়েও 55 নাম্বারের জন্য সে অনুত্তীর্ণ হয়ে যায়, মানে ফেল হয়ে যায়। তাহলে উক্ত পরীক্ষায় মোট নাম্বার কত ছিল? দেখো, পাস নাম্বার যেটা ছিল 40%, তাকে আমরা বলতে পারি 265 প্লাস 55, অর্থাৎ 55 তাকে যোগ করতে হতো, মানে 320 পেতে হতো। কিন্তু এখানে বলেছে তাহলে 1% ভ্যালু কত, না 320 বাই 40। এবার বলেছে যে 100%, পরীক্ষায় উক্ত পার্সেন্ট বলতে এখানে টোটালে 100%-এর ভ্যালু কত, তাহলে এখানে আমার টোটাল কত থাকবে, যে 320 বাই 40 ইন্টু 100, এখানে 0 0 কেটে দিলাম, 4 দিয়ে এটাকে কাটো, 4 8 32, 0, মানে 800 হয়ে গেল। তাহলে 800 কোন অপশানে রয়েছে, অপশান সিতে। পরীক্ষায় 5 নাম্বার ছিল এটা। এবার বলছে 1%-এর ভ্যালু, তাহলে এটা 100%-এর ভ্যালু কত বেরোলো, 800%। কোন অপশান রয়েছে, অপশান সিতে। বা 61, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? এখানে দেখো, বাবা লিখেছি মেয়ে, বাবার বয়স যদি 4 হয়, 1 গুণিতক 4 সমান 4, মেয়ে হচ্ছে 1। এবার 5 বছর পরে তাদের বয়স হবে 3:1। এখানে আমি সেটাকে ধরে নিয়েছি বাবার বয়স 4x আর মেয়ের বয়স শুধু x, তাহলে 5 যোগ হলে তাহলে আমার কত হচ্ছে, 3/1 হবে। এটা 5 বছর পরে তো সেই জন্য। এইবার কণাকণি জাস্ট গুণ করা হয়েছে। দেখুন, এই 4x-এর সাথে 1 গুণ করলে 4x, 5-এর সাথে 1 গুণ করলে 5, ইকুয়াল টু এই 3-এর সাথে x গুণ করলে 3x, 3-এর সাথে 5 গুণ করলে 15। এখান থেকে 4x থাকলো, এই 3xটা এখান থেকে এখানে এলো, 15 যেমন ছিল তেমন আছে। এই +1 +5টা যদি এ সাইডে আসে, এখানে হবে -5। এবার x সমান তাহলে 10, তাহলে বর্তমানে, এইটা হচ্ছে বর্তমানের বয়স, তাহলে বর্তমানে দুজনের বয়স কত পেলাম, বর্তমানে হচ্ছে 40 আর 10। 10টা যদি 4-এর সাথে গুণ করি, 4 10 40 আর 1 10 10। কিন্তু আরও 5 বছর পরে টোটাল কত, টোটাল 10 বছর পরে তখন তাদের বয়স কত হবে, 10 বছর পরে তাহলে 20 হবে, আর এটা হবে 10 বছর যদি যোগ হয়ে যায় তাহলে আমার 50 হবে, তাহলে 50 আর 20। এবার এইটা বলেছে যে মেয়ের বয়সের কত গুণ, এখানে প্রশ্ন বলছে তার মেয়ের বয়সের কত গুণ হবে। তাহলে দেখো, মেয়ের বয়স যদি 20 হয়, তার কত, 2.5 গুণ, এটা 20 দিয়ে এটাকে ভাগ করো, 2.5 হবে। তার মানে অপশান 2.5 কোন অপশানে রয়েছে, অপশান ডিতে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। নাম্বার 62, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8। যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়। সংখ্যাটি কত?
এবার সংখ্যাটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। আমি ধরলাম প্রথমে দেখো 2 অঙ্ক বিশিষ্ট অঙ্ক আর অঙ্কদের গুণফল 8 গুণ x/y হচ্ছে 8, একটা হচ্ছে x একটা y। এবার বলছে মূল সংখ্যাটি কি হবে, 10x + y হবে। এবার কি করে 10x হলো, এটা দশকের ঘরে আছে সেই জন্য 10x + y প্লাস 18, অর্থাৎ 18 যোগ করলে তখন সংখ্যাটির অঙ্কোদয় স্থান পরিবর্তন হয়, অঙ্কটা অর্থাৎ তখন 10y + x হবে। এখান থেকে দেখো 10x তো যেমন ছিল তেমন আছে, মাইনাস এই যে এক্সটা এখানে নিয়ে এলাম, এখানে y যেমন ছিল তেমন আছে, এই 10yটা এখানে নিয়ে এলাম, ইকুয়াল টু এখানে হলো -18। 10টা x থেকে একটা x বাদ গেলে হবে আমার 9টা x -9y। এখানে যেমন -18 ছিল তেমন -18ই আসে। এবারে দেখো এখান থেকে দুটোর মধ্যে থেকে কি কমন যাবে, সেটা হচ্ছে 9। 9 যদি কমন যায় শুধু x পড়ে থাকবে, শুধু y। এখানে যেমন -18 ছিল -18 থাকবে। আর x - y = 2, এইটাকে আমি এখানে লিখেছি। দেখো x যদি আমি 2 ধরি আর এটাকে যদি 4 ধরি, আমি অপশানগুলোর দিকে তাকাও, তাহলে এখানে -2 অবশ্যই পাচ্ছি। আবার এটাকে যদি আমি 2 ধরি, এটা 4, তাহলে 8। প্রথম সম্পর্কটা মিলে যাচ্ছে, দ্বিতীয় সম্পর্কটা মেলাতে হলে আমাকে এইরকম করতে হবে। তার মানে সঠিক উত্তর হবে আমার অপশান এ 24। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 63, মান নির্ণয় করো। মান নির্ণয়ের জন্য দেখো নিচে করেছে, এই স্টেপটা আমি দেখে দেখে করেছি। এখান থেকে 2 হচ্ছে শুধু এখানে ছিল, এখানেই আছে। এখানে 1000 কি করে পেলাম, 1 2 3 তিনটে সংখ্যার আগে দশমিক আছে সেই জন্য এখানে 1000। এখানে দেখো 5 শুধু আছে, এখানে নিচে 10 কি করে পেলাম, এই দশমিকটা উঠে এখানে 10 হয়েছে। এবারের কাজ হচ্ছে যে এখানে 2 আর 5 গুণ করে 10 পেলাম, আর এই নিচে দুটো যেমন ছিল তেমন আছে। তাহলে এখানে 10 10 কেটে দিলাম, আমার উপরে থাকলো 1, নিচে থাকলো 1000। এটাই কি উত্তর? কোনো উত্তরে মিলছে না। তাহলে এখানে 1 2 3 তিনটে সংখ্যার আগে দশমিক বসবে, তাহলে তিনটে সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম, এখানে আগে একটা 0। 1 2 3, তাহলে কোন অপশানে রয়েছে, অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। পরের ভিডিওগুলো পরের ভিডিওতে থাকবে। তো আজকের এই পর্যন্ত, এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।